নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা সজনে ডাঁটার রেসিপি। এরকম সজনে ডাঁটার রেসিপি কিন্তু হালকা পাতলা ঝোলকে গরমের দিনে খেতে আমরা সকলেই পছন্দ করি। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা একটা আলু নিয়ে নিয়েছি, তার সাথে সজনে ডাঁটা কিছুটা নিয়েছি। এই সজনে ডাঁটাটা ছাড়িয়ে এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সাথে কিছুটা শিম নিয়েছি। ওগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে রেখে নিলাম। এইদিকে আমি একটা কড়াই চড়িয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাবার পর সমস্ত তরকারিগুলো আমি ভালো করে দিয়ে ভেজে নেব। ডাঁটা, আলু, শিম, আর তার সাথে দেখো আমি আধখানার মতো বেগুনও ব্যবহার করব, কেন কি এর মধ্যে একটু বেগুন দিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তার আগে দেখো শিম, আলু আর ডাঁটাটা বেশ খানিকক্ষণ ধরে আমি সময় নিয়ে একটু ভেজে নেব, তাহলে এই সবজির যে কাঁচা একটা গন্ধ সেটা চলে যাবে। এর মধ্যে আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে সমস্ত তরকারিটাকে আমি ভেজে নেব। এরপরে দেখো আধখানা বেগুনকে আমি লম্বা করে কেটে নিয়েছি, বেগুনটা আমি দিলাম। তোমরা যদি পরিমাণটা বেগুনের বাড়িয়ে দিতে চাও তো তাহলে তোমরা বাড়িয়ে দেবে বা বেশি দিয়ে দিও। আমার বাড়িতে একটু বেগুনটা সকলে কম খায় বলে আমি একটু হালকাই দিলাম। আর বেগুনটা দিয়ে দেওয়ার পর সমস্ত সবজিগুলো আরও ভালো করে কিন্তু ভেজে নেব। সবজিগুলো সমানে খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে। এইবার দেখো ভাজা হয়ে গেছে। হয়ে যাবার পর আমি একটা বাটির মধ্যে সমস্ত তরকারিটা উঠিয়ে রেখে দিলাম। আবার ওই কড়াইটি চড়িয়ে তার মধ্যে 1 চামচের মতো আমি সর্ষের তেল দিলাম, আর ছোটো চামচের হাফ চামচ আমি গোটা জিরে ফোড়ন দিলাম। তার সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর একটা তেজপাতাকে 2 টুকরো করে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো একটা টমেটো, 1 টুকরো 1 ইঞ্চির মতো আদা আর 2টো কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা বেশ ভালো করে মশলাটা একটুখানি কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে মশলাটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কেন কি নুনটা একটু বেশি দিতে হবে, কেন কি এটা আমি হালকা পাতলা একটা ঝোল বানাচ্ছি। পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। এরপরে হাফ চামচের মতো আমি ধনে গুঁড়ো দিলাম, আর 1 চামচের মতো আমি এটাতে জিরে গুঁড়ো দিয়ে দেবো। এটা আমি ঝোল বানাচ্ছি, তবে খুবই হালকা পাতলা ঝোল, সেই জন্য মশলার পরিমাণটাও ভীষণই কম দিলাম। এবার সমস্ত মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে সময় নিয়ে এটাকে ভেজে নেবো বা কষে নেবো। এর মধ্যে হালকা হালকা জল দিয়ে কষে নিতে হবে, কেন কি এটা গুঁড়ো মশলা। তোমরা তো অনেকে অনেক রকমভাবে সজনে ডাঁটার ঝোল বা তরকারি খেয়ে থাকো। এইভাবে একদিন খেয়ে বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। আর এটা খুব চটজলদি হয়েও যায়। পুরো মশলাটা দেখো একটু সময় নিয়ে সমানে কিন্তু কষে যাচ্ছি আমি। এইবার মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার যে সবজিগুলো আমি ওইদিকে ভেজে তুলে রেখেছি সেই সবজিগুলো এটার মধ্যে আমি মশলাটার মধ্যে দিয়ে দেবো। মশলাটার মধ্যে দিয়ে দেওয়ার পর সবজিগুলোও বেশ খানিকক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে, তাহলে কী হবে, মশলার সাথে ভালোভাবে সবজিটা মাখানো যাবে। দেখো সবজিটা আমার ভাজা হয়ে গেছে বা কষানো হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিলাম, কেন কি যতটা আমি ঝোল রাখবো সেই আন্দাজ করেই আমি জলটা দেব।
জলটা দিয়ে দেওয়ার পরে দেখো ঢাকা দিয়ে লো ফ্লেম করে প্রায় 3-4 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। এবার দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, সমস্ত সবজিগুলো আলু, শিম বা ডাঁটা সবই সেদ্ধ হয়ে গেছে। লো ফ্লেম করে কোনো সবজি যদি বানানো হয় তাহলে কিন্তু জলটাও সহজে শুকায় না, আর তরকারিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে দেখো নামাবার কিছুক্ষণ আগে আমি 1 চামচের ভাজা মশলা আমি দিয়ে দিলাম, যেটা কিনা জিরে, ধনে আর শুকনো লঙ্কা আমি রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, ভীষণ টেস্ট হয় এইভাবে ভাজা মশলা দিয়ে বানালে। কিন্তু ডাঁটার তরকারি খুবই ভালো লাগে খেতে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে দেখো ওই তরকারিটা আমি কড়াই থেকে একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।